সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় হলো তাওবা। আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন মুসলিম সম্প্রদায়কে কোরআনের একাধিক জায়গায় আহ্বান করেছেন তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তাওবা করে। মুমিনদের জন্য অতীব জরুরি একটি আমল হলো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ক্ষমা চাওয়া। মুসলিম জাতির জন্য জরুরি একটি ইবাদত হলো তাদের দৈনন্দিন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো তারা প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং বিভিন্ন গুনাহের কারণে আল্লাহর কাছে খালেসভাবে তাওবা করবে। আমরা আদম সন্তান, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো কাজ করার পাশাপাশি মন্দ কাজ করারও শক্তি দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের পুত পবিত্র ফেরেশতা যারা, তারা চাইলেও খারাপ কাজ করতে পারবে না, পাপ করতে পারবে না, আল্লাহর নাফরমানি করতে পারবে না, কারণ এই স্বাধীনতা আল্লাহ তাদেরকে দেননি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আদম সন্তানকে পাপ করার স্বাধীনতা দিয়েছেন, আবার ভালো কাজ করারও স্বাধীনতা দিয়েছেন। আদম সন্তান যখন কোনো পাপ করে ফেলে, যখন কোন আল্লাহ ও রাসূলের নাফরমানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়, যখন শরিয়াত বহির্ভূত কোনো আমলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন সেই আদম সন্তানকে অনতিবিলম্বে কোনো ধরনের গড়িমসি অবহেলা না করে আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করতে হয়। পাপ করার পরে সেটা নফসের ধোঁকার কারণেই হোক অথবা শয়তানের উস্কানির কারণেই হোক, যদি কেউ তাওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা না চায়, তাহলে সেই পাপীকে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং পাপ অনুযায়ী আল্লাহ তাকে শাস্তি প্রদান করবেন। দুনিয়াতে কিছু কিছু পাপ আছে যে পাপের কারণে দুনিয়াতেই আল্লাহ পাপীকে শাস্তি দিয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই বিষয়টি আজকে নির্ধারণ করেছি। চেষ্টা করা হবে কোরআন ও সুন্নাহর উপর ভিত্তি করে অতীব সাবলীলভাবে আপনাদের নলেজে নিয়ে আসার জন্য, যাতে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আমাদের জন্য জরুরি একটি আমল হলো দৈনন্দিন আমলগুলোর মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তাওবা করা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে তার ঈমানদার বান্দাদেরকে আহ্বান করে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও আমার ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, তার ঈমানদার গুনাহগার সম্প্রদায়কে বিশুদ্ধভাবে তাওবা করার জন্য আহ্বান করেছেন, নির্দেশ প্রদান করেছেন। আত-তাওবাতুন নাসুহা আও তাওবাতুস সাদিকা, বিশুদ্ধ তাওবা বলতে কি বোঝায়? নিষ্ঠাপূর্ণ বা ইখলাসপূর্ণ তাওবার ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেব। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধ তাওবা করো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোমাদের জীবনে যতগুলো অপরাধ আছে, যতগুলো গুনাহ আছে, তোমাদের যত অন্যায় আছে,
যত অবিচার আছে, যত জুলুম আছে, যত পাপ আছে, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত ভুল ত্রুটি, সমস্ত অন্যায়, সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবে। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষের হাতে তাদের আমলনামাকে ধরিয়ে দিবেন। মানুষেরা দেখবে যে অমুক জায়গায় অমুক পাপটি আমি করেছি, সেটাও এখানে লেখা আছে। এমন কোন ছোট্ট বিষয়, বড় বিষয় মানুষের জীবনে নেই যেটা আমলনামার মধ্যে লেখা থাকবে না। কিয়ামতের ময়দানে বিভিন্ন পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কোটি কোটি বনি আদমের সামনে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, অপদস্থ করবেন। আর তাওবাকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলনামা থেকে তাদের অপরাধগুলোকে বীজ যেমন আমরা জমিনে ঢেকে দেই, তাদের আমলগুলোকে, তাদের পাপগুলোকে আমলনামার মধ্যে ঢেকে দিবেন, গোপন করে দিবেন, আর ওগুলো দেখা যাবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যদি তোমরা তাওবা ও ইস্তিগফার করো, আল্লাহ তোমাদেরকে গুনাহ মাফ করে দেওয়ার পাশাপাশি ঝর্ণা ধারা প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা'a, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে অপমানিত করবেন না, নবীর সঙ্গী সাথী যারা আছে তাদেরকে অপমানিত করবেন না। নবী এবং নবীর সঙ্গী সাথী, নবীদের আদর্শে যারা আদর্শিত হয়েছে, নবীদের আনিত জীবন বিধানকে যারা ফলো করেছে, নবীদের সুন্নাহ ভিত্তিক যারা জীবন যাপন করেছে, এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যাবতীয় লাঞ্ছনা, অপমান থেকে নিরাপদ থাকবে। আর এদের বাইরে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অপমান করবেন, অপদস্থ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিনে আল্লাহ নবীকে অপমান করবেন না, যেই দিনে আল্লাহ নবীর সাথীদেরকে অপমান অপদস্থ করবেন না, যেই দিনে আল্লাহ কাফের, মুশরিক, মুরতাদ, পাপী, সন্ত্রাসীদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, ওই দিনে আল্লাহ তাওবাকারী ব্যক্তিদেরকে নিরাপদে, নির্বিঘ্নে, সম্মানের সহিত জান্নাতে ঢুকিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তো এই আয়াত আমাদের প্রতি উদাত্ত আহ্বান করে, আমাদেরকে উদাত্ত আহ্বান জানায় বিশুদ্ধভাবে তাওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনারা জানেন কিয়ামতের ময়দান খুবই ভয়াবহ হবে, অনেক ধরনের বিরক্তিকর পরিস্থিতির সম্মুখীন হবে। যেই কিয়ামতের দিনের একটা দিন হবে 50,000 বছরের সমান। এত লম্বা সময় মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে। একটা দীর্ঘ হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত জিন ও মানবকে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। মানুষ এমন ভাবে অস্থির হয়ে যাবে, এমন ভাবে পেরেশান হয়ে যাবে, এমন ভাবে চিন্তাগ্রস্ত হবে, মানুষ পরস্পরকে বলা বলে শুরু করবে, এইভাবে তো আর সময় পার করা যাচ্ছে না, এইভাবে তো আমরা আর থাকতে পারছি না, চলুন আমরা তালাশ করি আমাদের জন্য কে সুপারিশ করতে পারে, যাতে করে আল্লাহ আমাদের বিচারটা একটু তাড়াতাড়ি করেন। এই কিয়ামতের ময়দানের অপেক্ষা, এই কিয়ামতের ময়দানের কঠিন পরিস্থিতি থেকে আমরা যাতে নাজাত পাই, তারা এইভাবে পরস্পর পরামর্শ করা শুরু করবে। এক পর্যায়ে তারা বলবে, চলো আমরা আমাদের পিতা আদম আলাইহিস সালামের কাছে যাই। তারা তখন আদম আলাইহিস সালামের কাছে আসবে, এসে বলবে যে আপনি হলেন সমস্ত মানব জাতির পিতা, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজেই ফু দিয়ে আপনার মধ্যে রুহু ঢুকিয়ে দিয়েছেন, আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সেজদা করিয়েছেন,
আল্লাহ আপনাকে জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছেন। আপনি অনেক সম্মানিত ব্যক্তি, অনেক মর্যাদাবান ব্যক্তি। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, যাতে করে আমরা এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাই। তখন আদম আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো অধিকার নেই, কোনো সাহস নেই। আজকে আল্লাহ এত রাগ করেছেন, আল্লাহ আজকে এত রাগান্বিত অবস্থায় আছেন, এত বেশি রাগ আল্লাহ এর পূর্বে কোনোদিন করেন নাই, আর এত বেশি রাগ এরপরে আল্লাহ আর কোনোদিন করবেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম, আল্লাহকে অমান্য করেছি, আল্লাহর হুকুম আমি পালন করি নাই। আজকে আমার ভয় হচ্ছে আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে, এটা আমার ভয় হচ্ছে। আমার পক্ষে সম্ভব নয় আল্লাহর সাথে কথা বলার। আদম আলাইহিস সালাম নিজেই আতঙ্কিত থাকবেন। জান্নাতে কোনো হারাম জিনিস ছিল না, তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন এটা জানার জন্য যে আদম আমাকে মানে কিনা। আদম আলাইহিস সালাম জীবনে মাত্র একটি ভুল করেছিলেন, সেটাই আবার শয়তানের উস্কানিতে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ ওই গাছের কাছে যেতে নিষেধ করলেন, তখন শয়তান সুযোগ পেয়ে গেল, এই তো আদমকে, আদমের বংশধরকে জাহান্নামে ডুবানোর একটা সুযোগ এসে গিয়েছে। আদম ভালো মানুষের চেহারায় গেল, শয়তান আদমের কাছে ভালো মানুষের চেহারায় গেল, তার সাথে বন্ধুত্ব স্থাপনের চেষ্টা করলো, তার কাছে নিজেকে হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী প্রমাণ করার চেষ্টা করলো। তাকে বলল, আদম আমি আপনার ভালো চাই, আপনার মন্দ চাই না, আমি আপনার বন্ধু, আমি চাই যে আপনি এই জান্নাতে চিরকাল অবস্থান করেন। তো আল্লাহ আপনাকে কেন জান্নাতের এই গাছের কাছে নিষেধ করেছে যেতে? ওই গাছের কাছে যদি আপনি যান তাহলে এই জান্নাতে আপনি স্থায়ী হয়ে যাবেন, এই জান্নাতে আপনার সন্তানেরা স্থায়ী হয়ে যাবে, এখান থেকে আর আপনাকে বের করা হবে না। সম্মানিত উপস্থিতি, শয়তান সম্পূর্ণভাবে বিষয়টিকে উল্টিয়ে দিলেন। অথচ ওই গাছের কাছে যাওয়ার সাথে সাথে, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে। তো জান্নাতে তো আর হাজত পূরণ করার জায়গা নেই। তো আদম আলাইহিস সালাম যখন সেখানে গেলেন, ফল খেলেন, তার পোশাক খুলে গেল, তার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল, আল্লাহ তাকে দুনিয়াতে নামিয়ে দিলেন। অথচ শয়তান তাকে কি বুঝিয়েছেন? যে তুমি যদি গাছের কাছে যাও জান্নাতে তোমাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করে দেওয়া হবে না, অথবা তুমি সম্মানিত কোনো মালায়েকা ফেরেশতায় রূপান্তরিত হয়ে যাবে, এই জন্য আল্লাহ তোমাকে ওখানে যেতে নিষেধ করেছে। তো শয়তান সম্পূর্ণভাবে বিষয়টিকে উল্টিয়ে দিল। আজকে কিছু কিছু হিংসুক ব্যক্তি আছে, এইভাবে কথাকে উল্টিয়ে অন্যের উপর অপবাদ আরোপ করে, আছে না? তো আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেলেন শয়তানের উস্কানিতে, আল্লাহ তাকে দুনিয়াতে নামিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম ভুল বুঝতে পারলেন। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত আল্লাহর তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক, আমরা ভুল করেছি, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যারা পাপ করে তারা মূলত নিজেদের প্রতি জুলুম করে। কেন? কারণ পাপের শাস্তি তার নিজেকেই ভোগ করতে হবে, এই জন্য সে নিজের প্রতি জুলুম করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম দোয়া করলেন মরা পর্যন্ত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা ভুল করেছি, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম মরা পর্যন্ত ওই একটি ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন। এরপরও আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আতঙ্কিত থাকবেন, ভয়ে ভয়ে থাকবেন, না জানি আল্লাহ আজকে আমার সাথে কেমন ব্যবহার করে। এই জন্য আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলবে, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করার কোনো ক্ষমতা নেই, কোনো সাহস নেই, তোমরা অন্য কারো কাছে যাও। আদম আলাইহিস সালাম একটি ভুলের কারণে মরা পর্যন্ত তাওবা করেছেন, ক্ষমা চাইছেন। আর আমরা প্রতিদিন কত মিথ্যা কথা বলি, আমরা প্রতিদিন কত অন্যায় করি, কত জুলুম করি। আমরা মুসলিম, আমরা সুদ ঘুষ ত্যাগ করতে পারি নাই, আমরা মদ জুয়া ত্যাগ করতে পারি নাই, আমরা জেনা ব্যভিচার ত্যাগ করতে পারি নাই,
আমরা দুর্নীতি ত্যাগ করতে পারি নাই, আমরা মিথ্যা মামলা মোকদ্দমা ত্যাগ করতে পারি নাই। আজকে আমাদের আইন আদালত গুলো মিথ্যা মামলা মোকদ্দমায় ভরপুর হয়ে আছে। আমরা মানুষের উপর মিথ্যা অপবাদ আরোপ করে ত্যাগ করতে পারি নাই, আমরা মানুষের উপর চগলখড়ি, মানুষকে নিন্দা করে ত্যাগ করতে পারি নাই, আমরা লৌকিকতা ত্যাগ করতে পারি নাই, ঋণ খেলাপি ত্যাগ করতে পারি নাই। এই ধরনের শত শত অন্যায় আর পাপে আমরা প্রতিদিন আমাদের সময়গুলোকে কাটিয়ে দেই, এরপরও আমরা তাওবা করি না, ইস্তেগফার করি না। মানুষেরা এখন আদম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসবেন। মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের বংশধর থেকে একজন ব্যক্তি আর মুসা আলাইহিস সালামের বংশধর থেকে আরেক ব্যক্তি, এই দুই ব্যক্তি মারামারি করতেছিল। তো মুসা আলাইহিস সালামের বংশধরের যে ব্যক্তি, তিনি মুসা আলাইহিস সালামকে ডাকলেন যে আমাকে একটু সাহায্য করো। তো মুসা আলাইহিস সালাম গিয়ে দেখলেন যে ওই যে ফেরাউনের বংশধরের যে ব্যক্তি, সে অন্যায় করতেছিল, জুলুম করতেছিল। কারণ ফেরাউন মুসা আলাইহিস সালামের বংশধর বানি ইসরাইলকে দাসে পরিণত করেছিল, গোটা জাতিটাকে দাস বানিয়ে রেখেছিল। তো মুসা আলাইহিস সালাম তাকে একটা ঘুষি মেরেছিলেন, এক ঘুষিতে সে মারা গিয়েছে। তখন ফেরাউন এবং তার মন্ত্রিসভা সিদ্ধান্ত গ্রহণ করলো যে মুসাকে ধরো। তো ফেরাউনের মন্ত্রিসভায় মুসার আবার লোক ছিল, তিনি এসে বললেন তুমি দ্রুত এখান থেকে সরে যাও, কারণ ফেরাউন সভা করেছে, তোমার ব্যাপারে পরামর্শ করেছে, তোমাকে ধরবে, তোমাকে ফাঁসি দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন। 10 বছর পর আল্লাহ তাকে জানিয়ে দিলেন এখন আবার তুমি ফেরাউনের কাছে আসো। এই যে মুসা আলাইহিস সালাম একজনকে হত্যা করেছিল, অথচ ওই ব্যক্তি অন্যায়কারী ছিল এবং মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল না তাকে হত্যা করার, এক ঘুষিতে সে মারা গিয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে মৃত্যু পর্যন্ত এই জন্য তাওবা করেছিলেন, ক্ষমা চেয়েছিলেন, এই বলে রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা লা, আল্লাহ তাকে ক্ষমাও করে দিয়েছিলেন। এরপর মুসা আলাইহিস সালামের কাছে যখন মানুষেরা কিয়ামতের ময়দানে আসবে, তখন মুসা আলাইহিস সালাম বলবেন না না না, আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করার কোনো সাহস নেই, কারণ আমি একটা ভুল করেছিলাম। আল্লাহ আজকে এত রাগ করেছেন, এত রাগ এর আগেও করেননি, পরেও করবেন না। আমি ভয় পাচ্ছি আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে, আমি তো নিজেকে নিয়ে ভয়ে ভয়ে আছি, তোমরা অন্য কারো কাছে যাও। দীর্ঘ হাদিস, আমি আর সেদিকে যাব না। এইভাবে নবী রাসূলরা কিয়ামতের ময়দানে আতঙ্কিত থাকবে। নূহ আলাইহিস সালাম তাদেরকে ফিরিয়ে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়ে দিবে, সমস্ত নবী রাসূল ফিরিয়ে দিবে। পরিশেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দাবি গ্রহণ করে নিয়ে, তাদের দাবিটাকে কবুল করে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলরা পাপ মুক্ত ছিলেন, তারা পাপী ছিলেন না, তারা অন্যায়কারী ছিলেন না, তারা জুলুমকারী ছিলেন না। তারা মানুষকে নিঃস্বার্থভাবে দিনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দিকে আহ্বান করেছিলেন। এই দাওয়াত দেওয়ার কারণে কত জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে, কেউ রক্তাক্ত হয়েছে, কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এমন কিছু নবী রাসূল ছিল যাদেরকে কোরাত দিয়ে 2 টুকরা করা হয়েছিল। এরপরও তারা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পাবেন, আতঙ্কিত থাকবেন, কারণ আল্লাহ এত রাগান্বিত থাকবে। আর এই হাদিস এটাই প্রমাণ করে যে আমাদেরকে সদা সর্বদা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে। আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি আমরা ভয় করি, তাহলে প্রতিদিন আমরা তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে আমাদের সময়গুলোকে কাটিয়ে দেব। তাওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে আমরা যদি বিছানায় না ঘুমাই, বিছানায় ঘুমানোর আগে সারাদিন কোথায় কি ভুল করলাম, কোথায় কি অন্যায় করলাম, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, এরপর ঘুম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম। হে আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এমন একটা দিন পার হয় না যেই দিন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না, এমন একটা দিন পার হয় না যেদিন আমি আল্লাহর কাছে তওবা করি না। মিন ৭০ মাররা, ৭০ বারেরও বেশি। আল্লাহর নবী তার সাহাবীদেরকে বলতেছেন,
তার উম্মতদেরকে বলতেছেন, আমার সাহাবীরা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এমন একটা দিন আমার পার হয় না যেদিন আমি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে ওই দিনটাকে অতিবাহিত করেছি। অর্থাৎ প্রতিদিন আমি আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ক্ষমা চেয়েছি। অপর আর একটি হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, মানব সম্প্রদায়, হে পৃথিবীর মানুষ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, ওয়াস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে ১০০ বার তাওবা ও ইস্তিগফার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে নবী, যদি আপনার অতীত জীবনে কোনো ভুল হয়ে থাকে তা আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর আপনি যতদিন বেঁচে থাকবেন, ভবিষ্যতে যদি আপনার কোনো ভুল হয়ে যায়, সেটাও আল্লাহ আগাম আপনাকে ক্ষমা করে দিলেন। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আগাম জানিয়ে দিলেন আপনার অতীত ও ভবিষ্যতের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, সেই নবী আল্লাহর নামে কসম করে বলে, আমি নবী আল্লাহর কাছে প্রতিদিন ৭০ থেকে নিয়ে ১০০ বার তাওবা ও ইস্তিগফার করি। আর সেই নবীর উম্মত হয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহর কাছে তাওবা করি না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই দেশের মাটিতে অনেক ইসলামিক জালসা হয়, মাহফিল হয় না? কিন্তু ইসলামিক জালসা মাহফিল গুলোতে আল্লাহর দিকে রুজু হওয়াটা, আল্লাহর দিকে মনোনিবেশ হওয়াটা, আল্লাহর প্রতি ঈমানকে পাকাপোক্ত করাটা, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়াটা আমাদের কপালে জুটে না। সেই মাহফিলগুলোতে আমরা এই শিক্ষা পাই না। অনেক মাহফিল হয় কিন্তু মানুষের ঈমানের নবায়ন হয় না। অনেক মাহফিল হয়, অনেক ইসলামিক জালসা হয়, সেখানে মানুষ তাদের ঈমানের কাঙ্ক্ষিত খোরাক পায় না। এর কারণটা কি জানেন? আপনাদেরকে একটা হাদিস বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি বিহাউলাইল কালিমাত, ও আমার সাহাবীরা, আমি এখন কিছু বাক্য বলবো, তোমাদের কে আছে যে আমার কাছ থেকে এই কথাগুলো শুনবে? ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, এরপর এই কথাগুলো অনুযায়ী আমল করবে আর ওই সমস্ত লোকদেরকে এই কথাগুলো শিখিয়ে দিবে যারা এই কথাগুলোর উপর আমল করতে পারে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, আমি আছি, আমি আপনার এই কথাগুলো শুনতে চাই, আমল করতে চাই আর ওই সমস্ত লোকদেরকে শিখাতে চাই যারা আমল করতে পারে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে তাকে 5টি কথা বললেন। এই 5টি কথার মধ্যে 5 নম্বরটা হলো, হে আবু হুরায়রা, তুমি এইটা জেনে নাও, এটার উপর আমল করো আর ওই সমস্ত লোকদেরকে শিখিয়ে দাও যারা আমল করবে। ওয়ালা তুকসিরিদ দাহিক, খবরদার তোমরা বেশি বেশি হাসবে না। কেন? ফা ইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলব, বেশি হাসলে অন্তর মরে যায় আর ওই মরা অন্তরে ঈমান ঢুকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা হাসতেছো, কান্না করতেছো না, ওসরেই জানতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা জানি এটা যদি তোমরা জানতে, তাহলে এই দুনিয়াতে তোমরা হাসি তো অনেক দূরের কথা, বিছানাগুলোকে ত্যাগ করে, বাড়িগুলোকে ত্যাগ করে পথ ও প্রান্তে ঘুরে ঘুরে বেড়াতে, কান্নাকাটি করতে, আহাজারি করতে, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় এই সন্ধানে থাকতে। হাসি আসা তো অনেক দূরের কথা। তো আল্লাহর নবী বলে দিলেন, ওয়ালা তুকসিরিদ দাহিক, খবরদার হাসবা না, ফা ইন্না কাসরাতাদ দাহিক, কারণ বেশি হাসি তুমি তোর কলব, অন্তরকে মারিয়ে ফেলে, অন্তরকে হত্যা করে, মরা অন্তরে আর ঈমান ঢোকে না। তা আমাদের ওয়াজ মাহফিলে অনেক ছোকরা বক্তা, অনেক তেলিসামাদ মাখা বক্তা আছে যাদের মূল উদ্দেশ্য হলো জনগণকে কিভাবে আনন্দিত করা যায়, হাসানো যায়। কথা বলেন না কেন? আমি কি কথা বানিয়ে বলতেছি? এই সমস্ত বক্তার দ্বারা মানুষের ঈমান, মানুষের আমল শক্তিশালী হতে পারে না। হানাফি মাযহাবটা আজকে মুখ থুবড়ে পড়ে গিয়েছে।
আজকে দিনের দিন বাংলাদেশের আনাচে কানাচে, উপমহাদেশের আনাচে কানাচে সহি আকীদার যে বহিঃপ্রকাশ, সহি আকীদার মাদ্রাসা হু করে বেড়ে যাচ্ছে, অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হলো আমাদের সহি আকীদার বক্তা যারা আছে কোরআন এবং হাদিসের বাইরে, তারা অন্য কোনো কিছুর আশ্রয় নেয় না, অন্য কোনো কিছুকে আশ্রয় ও প্রশ্রয় দেয় না। কোরআন এবং হাদিস দিয়ে মানুষের ঈমান আমলকে নবায়ন করার চেষ্টা করে, মানুষকে শিরক ও বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করে। তাদের কথাগুলো মানুষের অন্তরে গেঁথে যায়, মানুষ হক বুঝতেছে। আর এই হানাফি মাযহাবের তেলিসামান মার্কা বক্তাদের কারণে হানাফি মাযহাবটা আজকে ধ্বংসের পথে। এই দুই মাহফিলে আমি গিয়ে বুঝতে পেরেছি হানাফি মোল্লারা কত বেশি আতঙ্কিত ছিল যে নাকি সুযোগ দিলে কোথায় থেকে না কি হয়ে যায়। এই জন্য তারা একটানে তো আমাকে উঠতেই দেয়নি, এক মাহফিলে আমাকে উঠতেই দেয় নাই, আর এক মাহফিলে ওঠার সাথে সাথে কিভাবে নামিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনায় তারা ব্যস্ত ছিল। তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, ভয় তৈরি হয়েছিল, কাপুরি তৈরি হয়েছিল। সম্মানিত উপস্থিতি, হক যেখানে দাঁড়ায়, যা আল হাকু জাহাকাল বাতিল, আল্লাহ বলেছেন হক যেখানে উপস্থিত হবে বাতিল সেখানে কাটতে বাধ্য, বাতিল সেখান থেকে বিদায় নিতে বাধ্য। তা যাই হোক, আমি বলতেছিলাম যে মাহফিলগুলোতে আমরা কাঙ্ক্ষিত কোনো কিছু পাচ্ছি না। যে আমরা এই যে একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম, কিয়ামতের ময়দানে যেখানে নবী রাসূল পর্যন্ত আতঙ্কিত হবে, সেখানে আমাদের কি হবে? আমরা কোথায় যাব? আমরা কার কাছে যে আশ্রয় নেব? আমাদের সুপারিশ করবে কে? আমরা কিভাবে সেই ভয়াবহ দিনে নাজাত পেতে পারি? সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো যদি আমাদের মাথায় ঢুকতো, কারণ পরকালের ভয় ছাড়া দুর্নীতিবাজরা দুর্নীতি ত্যাগ করবে না। পুলিশ প্রধান নিজে যদি দুর্নীতি করে, তাহলে সে আর কার ভয় করবে? দেশের সরকার যদি নিজেই দেশের টাকা লুটপাট করে, সে কার ভয় করবে? আমি মনে করেন আমার প্রতি অন্যায় করা হয়েছে, আমার জমি জায়গা টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে, তা আমি থানায় গিয়ে মামলা করলাম। আমার ভরসা কাদের উপর? থানার উপর, আইনের উপর, যে তারা আমার জুলুমের বিচার করবে। এখন যাদের কাছে যে আমি আশ্রয় নিলাম তারাই যদি জুলুম করে, তো ওই জুলুমরা কাকে ভয় করবে? তাদের তো আর কোনো ভয়। দেশের সরকারে যদি দুর্নীতি করে, টাকা পয়সা চুরি করে, আইন আদালতেই যদি দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, তাহলে তারা কাদের ভয় করবে? যাদের ভয়ে মানুষ অন্যায় ত্যাগ করে, তারাই যদি অন্যায় করে, তাদের ভয়, তারা আর কাদের ভয়ে এইগুলো ত্যাগ করবে? যদি মানুষের ভিতরে পরকালের ভয় না আসে, যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় না আসে, তাহলে মানুষ অন্যায় ত্যাগ করতে পারে না। আমি গান শুনতেছি, আমি চুরি করতেছি, আমি গোপনে 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 অনেক পাপ করতেছি, কেউ দেখতেছে না, আমার কারো ভয় নেই, গোপনে পাপ করতেছি। তো আমার যদি এই ভয়টা থাকতো, আরে গোপনে পাপ করলো তো আল্লাহ দেখেন, এই আল্লাহর ভয়টা যদি থাকতো, তাহলে না আমি পাপ ছেড়ে দেবো? সম্মানিত উপস্থিতি, তো আল্লাহকে আমরা কিভাবে ভয় করতে পারি? এই একটা বিষয় মাথায় রাখেন, যেখানে আদম আলাইহিস সালাম আতঙ্কিত থাকবেন মাত্র একটা ভুলের কারণে, যে ভুলের কারণে সে কিয়ামত মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছিল। যেখানে নূহ আলাইহিস সালাম আতঙ্কিত থাকবেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আতঙ্কিত থাকবেন, যেখানে মুসা আলাইহিস সালাম আতঙ্কিত থাকবেন, ঈসা আলাইহিস সালাম আতঙ্কিত থাকবেন, বড় বড় নবীদের কথা এই হাদিসে এসেছে, তারা নিজেরাই বলবে যে আজকে আমরা নিজেরাই আতঙ্কিত, নিজেরাই ভয়ের ভিতরে আছি, তোমাদের জন্য কি করব? তোমরা অন্য কারো কাছে যাও। তাহলে সেখানে আমাদের হবেটা কি? আমরা কেন পাপ করার পরে ক্ষমা চাচ্ছি না, তাওবা করতেছি না? আমরা কেন আমলে আল্লাহর দাসত্ব গোলামিতে অ্যাক্টিভ হচ্ছি না, ব্যস্ত হয়ে যাচ্ছি না? এইগুলো কি আমাদের চিন্তার বিষয় নয়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। ও আমার সাহাবীরা, আমাদের রব আল্লাহ ওয়া জাল্লা রাত্রিতে তার হাতকে প্রসারিত করে দেন, যাতে করে দিনের বেলা যারা পাপ করেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ দিনের বেলা তার হাতকে বাড়ি দিয়ে তার বান্দাদেরকে আহ্বান করে, যাতে করে রাতের মধ্যে যারা পাপ করেছে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ দিন রাত এইভাবে হাত প্রসারিত করে তার বান্দাকে ডাকে, যাতে করে রাতের পাপীরা দিনের মধ্যে, দিনের পাপীরা রাতের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর নবী বলেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, এই নিজাম, এই সিস্টেম আল্লাহ সূর্য পশ্চিম আকাশে না ওঠা পর্যন্ত বহাল রাখবেন।
আর সূর্য যেদিন পশ্চিম আকাশে উঠবে এরপরে আর কোনো পাপীর তওবা আল্লাহ কবুল করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আমাদের রব তাবারাকা ওয়া তাআলা প্রতিদিন দুনিয়ার আসমানে নেমে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল আখিরিল লাইল, যখন রাতের 3 ভাগের 1 ভাগ থাকে তখন আল্লাহ দুনিয়ার আসমানে এসে মানব জাতির উদ্দেশ্যে ডাকেন, মাইয়াদুউনি ফাআস্তাজিবা লা, তোমাদের কে আছো আমার কাছে দোয়া করবে আমি তোমাদের দোয়া কবুল করব। মাইয়াস আলুনি ফাউতিয়া, তোমাদের কে আছো আমার কাছে চাবে আমি তাকে দিয়ে দেব। কারো মেয়ের বিয়ে হচ্ছে না, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ এর একটা সমাধান দিবে। কারো বাড়ি ঘর নেই, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ সমাধান দিবে। কেউ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, অসচ্ছলতার মধ্যে আছে, অভাব অনটনের মধ্যে আছে, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের সচ্ছলতার ব্যবস্থা করবে। কেউ অনেক বড় বড় রোগের মধ্যে আছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তোমরা রাতের শেষ ভাগে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে মুক্তি দিবেন। আল্লাহ এইভাবে রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে এসে ডাকে, তোমাদের কে আছো আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, আমার কাছে চাবে আমি তার চাওয়া পূরণ করব। মাইয়াস্তাগফিরুনি ফাআগফিরলা, তোমাদের কে আছে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দেব। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, আকসিরু মিনাল ইস্তিগফারি ফি বুয়ুতিকুম ওয়া আলা মাওয়াইদিকুম ওয়া ফি তুরুকিকুম ওয়া ফি আসওয়াকিকুম ওয়া ফি মাজালিসিকুম, হে মানুষেরা তোমরা সদা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাও, তার কাছে তওবা করো, ইস্তিগফার করো। তোমাদের বাড়িতেই থাকো না কেন, খাওয়া দাওয়ার অবস্থায় থাকো না কেন, রাস্তাঘাটে থাকো আর বাজারে থাকো অথবা কোনো মজলিসে থাকো, যে জায়গায় থাকো না কেন তোমরা ক্ষমা ও ইস্তিগফার, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার এবং তাওবা সব সময় চাইতেই থাকো। রাস্তাঘাটে আছেন, কোথাও যাচ্ছেন, যেতে যেতে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। গোসল করতেছেন, গোসল করতে করতে আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। খাচ্ছেন, খাওয়ার ফাঁকে ফাঁকে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার তওবা কবুল করেন। এইভাবে বলতেই থাকেন। যেখানেই থাকেন না কেন, কাজ করেন, চাকরি বাকরি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, শুধুমাত্র প্রসাব পায়খানা ব্যতীত তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা হাসান বসরি বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে পাপের ক্ষমা চাওয়ার আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আমাদের আলোচনার বিষয়ের সাথে সাথে কিছু আনুষঙ্গিক বিষয় ঢুকে যাচ্ছে। আর একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। এই যে আপনারা যারা একটু দেরি করে আসলেন, আমাদের প্রথম দিকের আলোচনাগুলো তো আপনারা শুনতে পারেননি। তো কোরআন এবং হাদিস তদন্ত করে আমরা একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে জুমার দিনে জুমার নামাজের আগে দুনিয়াবি কোনো কাজকর্ম মুসলিমদের জন্য শরিয়াত সমর্থন করে না। জুমার দিনে জুমার নামাজের আগে আপনার চাকরি বাকরি থেকে শুরু করে কৃষিকাজ, আপনার দুনিয়াবি যে কোনো কাজকর্মে ব্যস্ত হওয়া শরীয়ত সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমুআ ৬২ নম্বর সূরার ১০ নম্বর আয়াত এবং সূরাতুন নিসা ৪ নম্বর সূরার ১০৩ নম্বর আয়াতে নামাজের পরে করণীয় কি এই বিষয়ের উপর আলোচনা করেছেন। তো জুমার দিনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাইযা কুদিয়াতুস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন জুমার নামাজ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আর তোমাদের যার যে কাজ সেই কাজটা করো। তো আল্লাহ জুমার দিনে জুমার নামাজের পরে দুনিয়াবি কাজ করার নির্দেশ দিয়েছেন। আর অন্যান্য নামাজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন জুমার দিন ব্যতীত, ফাইযা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, যখন তোমরা নামাজ শেষ করবে তোমরা আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে হোক, বসে হোক অথবা শুয়ে হোক। অর্থাৎ বাকি দিনগুলোতে তো কাজ করবেন। ওই বাকি দিনগুলোতে তোমাদের দুনিয়ার কাজের পাশাপাশি নামাজ পড়বেন এবং নামাজের পরে কাজরত অবস্থায় আল্লাহর জিকির করবেন। আর জুমার দিনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এর আগে কাজ নয়, এর পরে কাজ, ওই কাজরত অবস্থায় ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। তো শরীয়ত জুমার নামাজের আগে, জুমার দিনে জুমার নামাজের আগে দুনিয়াবি কোনো কাজকর্ম করাটাকে পছন্দ করে না। এমনকি সূরা
জুমার 9 নম্বর আয়াতের আলোকে মুফাসসিরে কেরাম যারা কোরআনের তাফসীর করেছেন, যারা ইসলামের গবেষক পণ্ডিত স্কলার, এরা একটা ফতোয়া স্পষ্টভাবে দিয়েছেন যে আজান হয়ে গিয়েছে আর ব্যবসায়ী দাড়ি পাল্লাতে পণ্য মাপতেছে, তো পণ্যকে অবশ্যই একটা সমতার মধ্যে নিয়ে আসতে হয়। মনে করেন পণ্য কম হয়েছে, পাথরের পাল্লাটা একটু হেলা অবস্থায় আছে, এখন ওটাকে তো সমান করে তারপর দিতে হবে, তাই না? তো মুফাসসিরে কেরামরা বলেন যে আজান হয়ে গেছে, ওই অবস্থায় পাল্লাটাকে আর সমান করা কোনো ব্যবসায়ের জন্য জায়েজ নেই। তাহলে কি করতে হবে? ওই অবস্থায় রেখে দিতে হবে। ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য বন্ধ। আল্লাহ বলেছেন ওয়াজারুল বাই, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সবকিছু ছেড়ে দিয়ে দাও যখনই আজান হয়ে যায়। তো পাল্লাটাকে সমান করাও কোনো মুসলমানের জন্য জায়েজ নয়। তো আজান হয়ে গেছে, আপনি কিভাবে এখন পর্যন্ত মাঠে থাকেন? আজান হয়ে গিয়েছে, আপনি মাঠে থাকতে পারেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বক্তব্য দিচ্ছেন, আর ওই বক্তব্য চলাকালীন অবস্থায় একজন সাহাবী মসজিদে আসতেছেন। তিনি মসজিদে এই ঢুকবেন, চৌকাটটা পার করবেন, মানে চৌকাট, মসজিদের যে চৌকাট আছে, দরজার যে চৌকাট, ওই চৌকাটটা পার হবেন। ওই সময় আল্লাহর নবী বললেন তোমরা যে যে অবস্থায় আছো বসে যাও। সাহাবীর এক পা মসজিদের ভিতরে আর এক পা মসজিদের বাইরে, ওই অবস্থায় বসে গেলেন। কিরে, কি ব্যাপার? তুমি এইভাবে মানে একটা মানে আনলেভেলে বসে আছো কেন? যে আল্লাহর নবী আপনি বললেন যে 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 অবস্থায় আছেন বসে যান। আল্লাহর নবীর কথা কি তো আমরা ওভারটেক করতে পারি না। সাহাবীরা কিভাবে আল্লাহর নবীকে মানতেন? মদের আয়াত নাজিল হয়নি, মদ হারাম এই ব্যাপারে এখনো আয়াত নাজিল হয়নি, কিন্তু কিছু কিছু সাহাবী মদ খায়, কিছু কিছু সাহাবী মদ খায়। মক্কার অনেক সাহাবীর বাড়িতে মদের কলস ছিল, সেখানে মদ ভর্তি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ হারাম। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে একজন সাহাবী মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিল, আয়াত নাযিল হয়েছে, আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন। এরপর সাহাবীরা এই কথা বলেন নাই যতটুকু মদ আছে খেয়ে শেষ করব, এই কথা বলেন নাই। তারা এই ঘোষণা শোনার সাথে সাথে মদের কলসগুলোকে লাঠি দিয়ে ভেঙে দিলেন। কেউ কেউ বলেছেন যে তারা মদগুলোকে উল্টিয়ে এরপর কলসগুলোকে ভেঙে দিলেন। কিছু কিছু সাহাবী বলেছেন ওই দিন যেন মদিনার অলিতে গলিতে মদের নহর প্রবাহিত হচ্ছিল। তারা কিভাবে কোরআন হাদিস মেনে চলতো? তারা কিভাবে নবী রাসূলদেরকে মেনে চলতো? সম্মানিত উপস্থিতি, আর আমরা সেই নবীর উম্মত হয়ে কোরআনের আয়াত, রাসূলের সুন্নাহকে 5 মূল্যায়ন করি না। কেন আপনারা আজানের আগে আগে প্রস্তুতি নিয়ে মসজিদে আসতে পারেন না? এই নির্দেশ কি আল্লাহ দেয়নি কোরআনে? এই নির্দেশ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি? এমনকি আল্লাহর নবী তো পুরস্কারও ঘোষণা করেছে, যদি আগে আসো একটা উট কুরবানির সব আল্লাহ দিয়ে দিবেন। তাহলে কেন মূল্যায়ন করতেছেন না? কিসের আশায় আপনারা জান্নাতের জন্য বসে আছেন? আমল নাই। আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন এই যে জান্নাত তোমাদেরকে কেন দিলাম, বিমা কানু ইয়ামালুন, তোমাদের আমলের কারণে। তা আমল নাই, ঈমান নাই, আল্লাহর প্রতি ভয় নেই, তাওবা নাই, ইস্তেগফার নেই, আল্লাহকে মানেন না, 5 ওয়াক্ত নামাজে অ্যাক্টিভ নন, এরপরও জান্নাতের আশায় বসে আছেন কিসের কারণে? কিসের উপর ভরসা করে বলেন তো শুনি? এই দিনটা হলো আপনাদের ইলম অর্জন করার দিন। এই যে এখানে আসলেন, একটা বিষয় তো জানা হলো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের নবী আল্লাহর কাছে 70 থেকে 80 বার ক্ষমা চেয়েছিল। এই বিষয়টা তো মাথায় ঢুকলো। জানা বিষয়গুলো স্মরণ করে দিলে ঈমানটা আরো মজবুত হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে ক্ষমা চান, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি হলেন সেই রব যিনি ব্যতীত আসমানে জমিনে আর কোনো ইলাহ নেই। আল্লাহ, আমি আপনার কাছে ইস্তেগফার করতেছি, তাওবা করতেছি, আমি আপনার দিকে ফিরে আসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে একবার পাঠ করে
আর সন্ধ্যার সময় আরেকবার পাঠ করে, ওই ব্যক্তি যদি দিনে এবং রাতের যে কোনো সময় মারা যায়, আল্লাহ তাকে কোনো হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহ আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ব্যতীত আর কোনো ইলাহা নেই, খলাকতানি ওয়া আনা আবুদুকা, আপনি আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, আর আমি আপনার গোলাম। আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু, আল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার চুক্তি এবং আপনার সাথে যে ওয়াদা, এই ওয়াদার উপর থাকার চেষ্টা করছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, আল্লাহ আমার উপর যে নিয়ামতগুলো আছে আমি এগুলো স্বীকার করে নিচ্ছি। আপনি আমাকে অমুক দিয়েছেন, তমুক দিয়েছেন, আমাকে রিজিক দেন, আমাকে সংসার দিয়েছেন, আমাকে সন্তান দিয়েছেন, আমি আপনার নিয়ামত স্বীকার করছি। আবু উবি জাম্বি, পাশাপাশি আল্লাহ আমি স্বীকার করছি আমি অমুক 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 পাপের সাথে জড়িত, অমুক অমুক পাপ আমি করি, এগুলো আমি স্বীকার করেছি। ফাগফিরলি, আল্লাহ আমি পাপী, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেছেন বনু আদম হলো খত্তা, পাপী, আর সবচেয়ে বড় পাপী হলো সেই ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর তওবা করে। আল্লাহর নবী বলেছেন যদি তোমরা পাপ না করো তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিতেন। এরপর আরেকটা জাতি তৈরি করতো যারা পাপ করতো এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতো। পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের প্রতি খুব খুশি হয়ে যায়। এর মানে এই নয় যে ইচ্ছা করে পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমাদের অনাকাঙ্ক্ষিত ভাবে পাপ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চান। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটাকে যদি সকালে একবার পড়ে, সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি। সন্ধ্যার সময় একবার যদি কেউ পাঠ করে, সকাল হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি। তাহলে সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইহি, এটা যদি কেউ পাঠ করে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তার পাপ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় তাও আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমরা এটাই আমাদের কাঙ্ক্ষিত পাথেয় হলো আজকের জুমায়, যে আমরা প্রতিদিন আল্লাহর কাছে তাওবা ও ইস্তেগফার করব। রাস্তাঘাটে, ব্যবসা বাণিজ্যে, খাওয়া দাওয়া অবস্থায়, যেখানে সেখানে যে অবস্থায় থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবো, তার কাছে তাওবা করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সময়ের অভাবে একটা বিষয় বলতেছিলাম যে খালেস তওবা কাকে বলে। ইনশাআল্লাহ আগামী জুমাতে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন